ওলের ডাটা দিয়ে কাঁঠালের বিচির একটা ভাজি করবে আম্মু আজকে। তো এই ভাজিটাকে আগে কেউ কখনো খেয়েছেন? আম্মু বলছিল যে আজকে নিজেদের বাড়ি থেকে ওলের ডাটা কেটে কাঁঠালের বিচি দিয়ে সেটাকে ভাজি করবে। এটা খেতে তো খুবই মজা হয়। তো চলেন আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু আপনাদের দোয়ায় ভালোই আছি। তো আম্মু আজকে বলছিল যে আমাদের বাড়িতে আম্মু যেহেতু অনেকগুলো ওলের চারা লাগিয়েছিল, তো সেখান থেকে একটা গাছ আসলে উপড়ে গেছিল। আম্মুকে বলছিলাম যে ওই ওলের ডাটাটা একটু আমাদেরকে তুমি ভাজি করে দাও। আম্মুর হাতের এই স্পেশাল ওলের ডাটা কাঁঠালের বিচি দিয়ে ভাজি খেতে যে এত পরিমাণে মজা লাগে। অনেকে হয়তো বা ওলের ডাটাটা চিনবেন না। আমরা আসলে বাজার থেকে যে ওলটা কিনি, ওই যে ইলিশ মাছ দিয়ে রান্না করে খেতে হয়, এটা কিন্তু সেইটারই গাছ। তো এই ডাটাটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আম্মু তো মাঝে মাঝে এটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে রান্না করে। তো আজকে বলছিলাম একটু স্পেশাল ভাবে তোমার মতো করে একটু ভাজি করে দাও, যেটা তুমি কাঁঠালের বিচি দিয়ে করো। তো এই যে এদিকে আমি অনেকগুলো কাঁঠালের বিচি নিয়ে নিয়েছিলাম, আর সাথে তো ওলের ডাটাটা কাটতে বসে গেছিলাম। আমি আসলে আম্মুকে সবকিছু কেটে বেছে রেডি করে দিব, তারপরে আম্মু ভাজিটা করবে। আসলে আম্মু একা একা সবকিছু করে উঠতে পারে না। তো এই যে এদিকে আমি কিন্তু ওলের ডাঁটাটাকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম, মানে যতদূর কুচি কুচি করা যায় আর কি। আমরা যেহেতু গ্রামের মানুষ, তাই কিন্তু আমাদের খাবার দাবারও খুবই সিম্পল ওয়েতে আমরা সবসময় ট্রাই করি খাওয়ার। আর এই গ্রামে থাকার যে কি শান্তি রে ভাই, সেটা তো বলার মতো না। দেখেন এখন কিন্তু বাসায় যদি কোনো তরকারিও না থাকে, তারপরে আম্মু সবজি বাগান ঘুরে অনেকগুলো তরকারি বের করে ফেলতে পারি। তো এই যে আমি একদিকে হচ্ছে ওলের ডাঁটাটা কাটছিলাম, আর আম্মু এদিকে কাঁঠালের বিচিগুলো থেতো করে নিচ্ছিল। আসলে এগুলো একটু এরকম থেতো থেতো করে নিলে তারপরে খেতে অনেক বেশি মজা লাগে। যদি হাত দিয়ে কেটে নি তাহলে কিন্তু অতটাও মজা হবে না। তো এই যে আমার সবকিছু কাটাকাটি রেডি একদম। আমি সবকিছু সুন্দর করে কুচি কুচি করে কেটে দিয়েছি, আর কাঁঠালের বিচিগুলোও কিন্তু সবগুলো পরিষ্কার করে দিয়েছি। এখন চলেন রান্নাঘরে যাই, আম্মুর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো আম্মু চুলাতে প্রথমে একদম অল্প একটু পানি দিয়ে দিয়েছিল, আর এটার ভিতর হচ্ছে ওলের ডাঁটাটাকে দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিবে। আম্মু বলছিল যদি কিছুক্ষণ না ভাপানো হয় তাহলে যদি গাল ধরে, এজন্য গাল চুলকানোর ভয়ে আম্মু এটাকে কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছিল। তো এটাকে তো ভাপানো শেষ, আর ভাপানোর পরেই কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগছিল রান্নার আগেই। এখন আম্মু কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিল, তারপরে হচ্ছে এই ওলের ডাঁটাটাকে ওর ভিতর দিয়ে দিল। এখন কিন্তু এটা রান্না করার পালা। তো এদিকে আম্মু সব মশলাগুলো বেটে নিচ্ছিল। এখানে ছিল জিরা, এলাচ, দারুচিনি আর পেঁয়াজ আর রসুন। তো সবগুলো কিন্তু আম্মু খুব সুন্দর করে ওড়ঙার ঢাকুনে বেটে নিচ্ছিল, আর এদিকে একে একে সব মশলা অ্যাড করছিল। এখানে আম্মু প্রথমেই দিচ্ছিল শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সাথে একটু লবণ। তো এভাবেই কিন্তু সবকিছু দিয়ে তারপর এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এটা কিন্তু যত বেশি ভাজি ভাজি করা যাবে ততই কিন্তু খেতে বেশি মজা লাগবে। তো গুঁড়া মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আম্মু কিন্তু এখানে বাটা মশলাটা দিয়ে দিচ্ছিল। আর এভাবেই কিন্তু এটা রান্না করে খেতে এত বেশি মজা হয়। আপনারা কিন্তু একবার হলেও এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। মানে আম্মুর রেসিপি অনুযায়ী খুবই মজা লাগে খেতে। তো যদি কারোর বাসায় ওলের ডাঁটা না থাকে, এটা কিন্তু আপনারা যে কোনো বাজারে কিনতে পেয়ে যাবেন। তো একবার হলেও কিন্তু এটা কিনে এনে ট্রাই করে দেখবেন। তো রান্নার পরে এটাই ছিল কিন্তু আমাদের ওলের ডাঁটার ফাইনাল লুক। এটা দেখতেই দেখেন কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।